দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই যারা আজকে যোগ্য তারাও আজকে চাকরিচ্যুত হলো। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার বিচারপতিরা এই পৃথকীকরণের কথা বলেছে, কিন্তু এক একজন এক এক রকম তথ্য দিয়েছে। রাজ্য সরকার এক তথ্য দিয়েছে, এসএসসি আলাদা তথ্য দিয়েছে, পর্ষদ আলাদা তথ্য দিয়েছে। ফলে এই ভুলভাল তথ্যতে হচপচের জন্য এতগুলো বৈধ শিক্ষক আছে চাকরি হারা। আজকে অনেক কথা বলছে, কিন্তু আমি বলছি সম্পূর্ণ দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। সহজ লিস্ট ছিল ভাই, কারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের লিস্টটা দিয়ে দিলে তাদেরকে বাতিল করে দাও, আর যারা বৈধ পন্থা অবলম্বন করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা চাকরিতে বহাল থাকতো। সেইগুলো তো এই কটা বছর ধরে করতে পারলো না। এখন রাজ্য সরকার অনেক বড় বড় কথা বলছেন, অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিশ্রুতির অন্তঃসার শূন্য আমি মনে করি। তার কয়েকদিনের মধ্যেই যখন কসবায় বা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে যখন এই বিষয়টা নিয়ে জানাতে যাচ্ছে, তাদের উপরে যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে আনলো, একটা সুস্থ সমাজে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আরে এটা ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে ক্রিমিনালদের সাথেও যে এই আচরণ করা যায় না। এখানে জেল বলে আইন না, এখানে সংশোধনাগার বলা হচ্ছে। আর সেখানে একজন শিক্ষক, যারা জাতির মেরুদণ্ড বা সমাজের মেরুদণ্ড বলি আমরা, তাদেরকে যেভাবে আক্রমণ হলো, মারধর হলো, শুধু লাঠির ডান্ডা ভেঙে ফেলেছে এমন মারধর করেছে। এদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করলো? কটা পুলিশকে শোকজ করেছে? কজনের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছে? আমি জানতে চাই। ছাগলচোর গরুচোর ধরা পড়ে গেলে এরা বড় বড় করে এদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ তাদের পেজে লিখে দেয় যে এত জায়গায় একটা ছাগলচোর ধরা পড়েছে। আমি এই মর্মে জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে এদের বিরুদ্ধে যারা এই ধরনের শিক্ষকদের উপর আক্রমণ চালালো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করলো? লিখেছে তারা? এটা মেনে নেওয়া যায় না। আর এই আক্রমণ দেখে যারা এখনো চুপ করে আছে, যারা ভাবছেন যে তৃণমূল কংগ্রেস সাথে ন্যায় দেবে, আমি তাদের বলছি আপনাদের হয়তো মনে নাম্বার তাহলে এগিয়ে আসছে। আপনারা প্রতিবাদ সোচ্চার হন। যারা এই শিক্ষকদের উপরে আক্রমণ শুধু নয়, যারা শান্তিপূর্ণ কোনো মিছিলের ওপরে যে এই ধরনের বিভিন্ন জায়গায় পুলিশ আক্রমণ করে, এর বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন। না হলে আগামী দিনে আপনার নাম্বার আসছে, দেখবেন আপনার অন্যায় নয়, আপনার উপরে আবার পুলিশ আক্রমণ হবে। দেখতে পাচ্ছি তো, গাড়ি যাচ্ছে, সব কাগজপত্র ঠিক আছে, এত টাকা দিতে হবে, না দিলে মারধর করছে, আটকে রাখছে গাড়ি। এই ধরনের অহরহ ঘটনা ঘটছে। তাহলে আমাদেরকে সমাজের সকল স্তরের মানুষকে আসতে হবে। পুলিশটা কি জিনিস? পুলিশকে আমরা মাইনে দিয়ে রেখেছি, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে রেখেছি, সাথে শান্তি শৃঙ্খলটা তারা বজায় রাখতে পারে। ডিসিপ্লিন, ট্রাফিক থেকে শুরু করে এই বিষয়টা যেন তারা ঠিকঠাক দেখে। তারা আমাদের উপরে চড়ে বসছে, তারা আমাদের উপরে লাঠিচার্জ করছে, তারা আমাদেরকে আক্রমণ করছে।